এখনো 7 বস্তা খাবার লাগবে মুরগির, জানি না এত টাকা কোথায় পাবো। অলরেডি 20,000 টাকা খরচ করেছি, দেবীমা ভরসা, দেখা যাক কি হয়, সব ভালো হবে আশা করি। অবশেষে মুরগিগুলা বিক্রি করলাম, এবার কয়দিন রেস্ট করব। না না, রেস্ট করলে চলবে না, মুরগির ঘর পরিষ্কার করে বাচ্চা তুলতে হবে। আজ কাজ শেষ করে কাল রেস্ট করব, তার মানে আজ পুরো দিনটি কাজের জন্য বরাদ্দ রাখতে হবে। অফিসে যাচ্ছি, বিকালে এসে রেস্ট করবো, দুদিন পর বাচ্চা তুলবো, ঘর তো পরিষ্কার করে রেখেছি। আমি এখন যাচ্ছি, বিকেলে কাজ শেষ করে বিশ্রাম নেবো, দুদিন পরেই নতুন পরিকল্পনা সফল হবে, সব গুছিয়ে রেখেছি। ভেবেছিলাম 2 দিন রেস্ট করব, তবে রেস্ট করলে হবে না, 1 মাস পর ঈদ, বাচ্চা তুলতে হবে, ঈদের সময় বিক্রি করব, আর কঠোর পরিশ্রম করতে হবে, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আমার স্বপ্ন এখন এইগুলো, সকালে এদের জল খাবার দিয়ে অফিসে যাব, আর এসে আবার জল দেব, খাবার দেব, রাতে দেব। এখন রাত 12টা বাজে, এদের খাবার নেই, জল নেই। খাবার জল না দিলে এরা তাড়াতাড়ি বড় হবে না, তাই ওদের যত্ন নেওয়া খুব জরুরি, বিশেষ করে রাতে। তখন ভোর 4টা বাজে, এদের আবার জল পরিবর্তন করে দিতে আসলাম। গরমের সময় ঠান্ডা জল দিলে ভালো হবে, তাই এদের জন্য একটু পরিষ্কার আর ঠান্ডা জল নিয়ে এলাম। আজ অফিস থেকে এসে রেস্ট করব একটু বিকালে, মানে অফিস শেষে বাসায় ফিরে একটু বিশ্রাম নেব, কারণ সারাদিনের কাজের পর শরীরের জন্য একটু শান্তি খুব প্রয়োজন। ভেবেছিলাম অফিস থেকে এসে রেস্ট করব, তবে এই কচুরলতিগুলো অনেক বড় হয়ে গেছে, না তুললে গাছ হয়ে যাবে, তাই এগুলো সব বিক্রি করতে হবে। কষ্ট হলেও কাজটা শেষ করতে হচ্ছে। ধান সব পেকে গেছে, গোছাতে হবে। আসলে ছেলেদের জীবনে রেস্ট বলতেই কিছু নেই, কাজ আর কাজ, এইভাবেই আমাদের সারাটা জীবন কেটে যাবে। কপালটাই এমন আমাদের এরকম। কার কার জীবন আমার মতো কষ্টের তা কমেন্টে বলে যান, এবং সবাই ফলো করে আমার পাশে থাকুন, কারণ এই পরিশ্রমের জীবন সত্যিই অনেক কঠিন আর কষ্টের।